হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন কিংবা বেগুন চাষে খুব কম সময়ে প্রচুর ফলন পেতে চাচ্ছেন, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে কিংবা কিছু কিছু পোকার উপদ্রব হয়েছে, যার প্রভাবে এরকম পাতা কেটে দিচ্ছে। এছাড়া অনেকে বলেন ডগা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বেগুন গাছের ডগা কেটে দিচ্ছে কেউ, কিংবা বেগুন গাছে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হচ্ছে। অনেকেই এটি কেটে দেখছেন ছোট ছোট এরকম পোকা। তাহলে আজকের এই ভিডিওতে ন্যাপথেলিন দিয়ে এমন একটি উপাদান তৈরি করব বা এর সঠিক ব্যবহার দেখাবো, যাতে করে আপনাদের বেগুন গাছে সুস্থ সবল বেগুন ধরবে। সেই সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো, যেটি খুবই ঘরোয়া। এই সারটি তৈরি করে আপনি সঠিক পদ্ধতিতে বেগুন গাছে দিতে পারলে বেগুন গাছে ফুল ঝরে যাওয়া রোধ হবে। এর পাশাপাশি বেগুন গাছে অনেক সময় পাতা ঠিক এরকম নষ্ট হয়ে যায়, এই সমস্যাগুলো আর হবে না, আর প্রচুর বেগুন আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। শুরুতে আপনাদেরকে ন্যাপথেলিন নিয়ে নিতে হবে। আমরা এখানে 6টি ন্যাপথেলিন নিয়ে নিয়েছি। অনেকে বলতে পারেন এটি কোথায় পাবেন? এটি যে কোনো স্টেশনারি দোকানে কিংবা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন। এবার নিতে হবে যে কোনো কাপড়। আপনারা চেষ্টা করুন একটি পাতলা কাপড় ব্যবহার করার জন্য, যার দৈর্ঘ্য বেশি হবে এবং প্রস্থ ছোট হবে। এবার মাঝ বরাবর এই দুটি অংশ এরকম চিরে নিন। এবার ছেঁড়া হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন এই লম্বা একটি অংশ পাওয়া গেছে, যার দৈর্ঘ্য বড় কিংবা প্রস্থ ছোট। এবার মাঝ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য সোজা এরকম করে কেটে নেবেন, অর্থাৎ যেন প্রত্যেকটি অংশ একটু লম্বা থাকে। এই যে দেখতে পাচ্ছেন, কাপড়টিকে ঠিক এরকম একটি অংশ থেকে দুইটি অংশ চিরে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট থাকবে। তো এবার কি করবেন? এবার এই ন্যাপথেলিনগুলো থেকে দুটি করে ন্যাপথেলিন নিয়ে নেবেন। আপনারা 3টিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখানোর সুবিধার্থে আমি 2টি নিয়েছি। এবার এই ন্যাপথেলিনগুলোকে মাঝ বরাবর বসিয়ে একটু ভাঁজ দিয়ে নিন, অর্থাৎ দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে খুব সাবধানতার সাথে এটাকে খুব ভালোভাবে এরকম আটকিয়ে দিন, অর্থাৎ গিরু দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। অর্থাৎ দুটি করে ন্যাপথেলিন প্রথমে একটি কাপড়ের উপর নিয়ে মাঝ বরাবর নিয়ে খুব ভালোভাবে এটাকে বেঁধে এভাবে তৈরি করতে হবে এই উপাদানটি। দেখতে পাচ্ছেন কত সহজে এটি তৈরি করতে পারবেন, অর্থাৎ মাদুলি আকৃতির এই অংশ। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ঝামেলাই হচ্ছে না। এগুলো কি করবেন বা কিভাবে গাছে দেবেন, এগুলোকে অবশ্যই চেষ্টা করুন গাছের সাথে বেঁধে দেওয়ার জন্য। এক্ষেত্রে বাগানের চারপাশের গাছগুলোতে এরকম করে খুব সুন্দরভাবে ঝুলিয়ে রেখে দিন। এতে করে পোকার উপদ্রব কমবে এবং অনেক সময় দেখা যায় যে বেগুন গাছে পোকার উপদ্রব অলরেডি হয়ে গেছে, সেগুলোকে গাছ থেকে তুলে ফেলে দিন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে বেগুন গাছের ডগা ছিঁড়ে এরকম ঝলসে নুয়ে পড়েছে। কি করবেন? এই বেগুন গাছের ডগাটি ঠিক এভাবে প্রথমে কেটে ফেলে দিতে হবে এবং এই গাছের ওপর অবশ্যই ডিটারজেন্ট হালকা পানিতে মিশিয়ে স্প্রে করবেন। সেই সাথে আপনারা গাছের চারপাশে যত আগাছা রয়েছে যত দ্রুত সম্ভব নিড়ি দিয়ে ঠিক এরকম মূল সহকারে তুলে ফেলুন। এতে করে নতুন আগাছা হবে না। এবার চারপাশের মাটি ঠিক এরকম আলগা করে সার দেওয়ার জন্য প্রস্তুতি নিন। একটি সহজ সার দিতে হবে গাছে। কি সার দেবেন চলুন জেনে আসি। হ্যাঁ ভিউয়ার্স, এই সারটি অর্থাৎ কম্পোস্ট সার 1 থেকে 2 মুঠো প্রত্যেকটি গাছের এরকম চারপাশে দিয়ে দিতে হবে। আর কোনো সার দিবেন না যারা জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে চান। যদি অন্য সার না দেন তাহলে এই দ্রবণটি তৈরি করে অবশ্যই গাছে দেবেন। কিভাবে তৈরি করবেন? শুরুতেই কিছু কলা নিয়ে নিতে হবে। 5 থেকে 6টি কলা ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে ম্যাশ করে নেবেন, অর্থাৎ খুব সুন্দরভাবে একটি উপাদান তৈরি করে নেবেন। এবার এটিকে একটি পাত্রের মধ্যে রেখে দিন। আমরা এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে ঠিক এভাবে রেখে দিচ্ছি। এবার নিতে হবে ডিমের খোসা। আপনাদের সবার বাড়িতে ডিমের খোসা থাকবে। 6 থেকে 7টি ডিমের খোসা একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে এটাকে প্রথমে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। আর ডিমের খোসাকে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। এবার ডিমের খোসা চূর্ণ ওই পাত্রের মধ্যে রেখে দিন যেখানে ম্যাশ করা বা গলানো কলা রয়েছে। এবার এতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 লিটার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি।
এটিকে গাছের চারপাশে অবশ্যই দিয়ে দেবেন এবং দেওয়ার পরে অবশ্যই পরিমিত পরিমাণ পানি দিন গাছের গোড়ায়। অনেকে বলেন গাছতে ফুল ফল আসে না, একটা ডাল বের হয়েছে, কি করবেন? বেশি পরিমাণ ফুল ফল আনার জন্য এই কাজটি করুন। গাছের বয়স 10 দিন হয়ে গেলে অর্থাৎ চারা লাগানোর 10 দিন পর এর ডোগাটি এভাবে কেটে দিন। এতেই হলো একটি গুরুত্বপূর্ণ কাটিং। আর এই কাটিংটি করলে এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ছোট কুশি বের হয়েছে, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এগুলো থেকেও কিন্তু আরও নতুন শাখা প্রশাখা হবে। এটি কিন্তু বাস্তবিকভাবে প্রমাণিত, সেটি আমার আগের ভিডিওতে দেখেছেন। এই পদ্ধতি ব্যবহার করে দেখুন, প্রচুর শাখা বের হয়েছে এবং সেখানে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটি কিন্তু একদম বাস্তব। এক্ষেত্রে এই কাটিংটি অবশ্যই করে দেবেন। আমরা এখানে কাটিং করার জন্য প্রচুর পরিমাণে ফুল কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে গেছি। এর পাশাপাশি অবশ্যই আপনাকে যেটি করতে হবে, নিয়মিত গাছের গোড়ায় পানি দিতে হবে, তাছাড়া কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে। রোদযুক্ত জায়গায় বেগুন চাষ শুরু করুন।